আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরো একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন যে আমরা তো বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে মেল করে রাখছি কিন্তু কোনো রকম ডেট পাইনি। কখন যদি অ্যাপয়েন্টমেন্ট চালু হয় তাহলে কি আমাদেরকে আবারও মেল করতে হবে নাকি পুরাতন মেলেই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হবে? তো এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন, সেটাই আলোচনা করার চেষ্টা করবো আজকে ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম বিষয় সেটা হচ্ছে, যারা মেল করে রাখছেন তাদেরকে কি ডেট দেওয়া হবে নাকি নতুন করে আবারও মেল করতে হবে? তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন ফেসবুকে, ইউটিউবে। তো বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি, আমি এই বিষয়ে জানার জন্য বিএফএস গ্লোবালে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে, অর্থাৎ আশেপাশে কিন্তু অনেক এজেন্সি আছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে টাকার বিনিময়ে, তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তাদের কাছ থেকে জানতে পারলাম যে তারাও নাকি, অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে তারাও নাকি অনেক মেল করে রাখছে অনেকের জন্য, কিন্তু কোনো রকম ডেট পায়নি। যখন মেল করা হয় তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বিএফএস গ্লোবাল থেকে। যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে তারাও কিন্তু কোনো রকম ডেট পায়নি, আপনিও ডেট পাননি যদি আপনি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন। তো সেই ভাইকে জিজ্ঞেস করলাম যে যদি অ্যাপয়েন্টমেন্ট চালু করা হয় তাহলে কি যারা আপনারা যে মেল করে রাখছেন সেগুলো ডেট পাবেন নাকি নতুন করে আবারও মেল করতে হবে? তখন সেই ভাই বলতেছে যে না, নতুন করে আর ইমেল করতে হবে না, আমরা যারা মেল করে রাখছি আমাদেরকে শুধুমাত্র একটা ডেট দেওয়া হবে যে আপনার ফাইলটি অত তারিখ অত সময়ের ভিতরে এসে জমা দিয়ে যান। যদি আপনার নলস্তাটি অরিজিনাল হয়, কারণ অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু নলস্তার যে প্রোটোকল নাম্বারটা আছে সেটা দিতে হয়। তো সেখান থেকে কিন্তু যাচাই বাছাই করা হবে। যদি আপনার নলস্তাটি অরিজিনাল হয় তবেই কিন্তু আপনাকে ডেট দেবে বিএফএস গ্লোবাল থেকে, অন্যথায় কিন্তু আপনি ডেট পাবেন না। এতটুকুই। যদি নতুন কোনো সিস্টেম চালু না করা হয় তাহলে যারা মেল করে রাখছে তাদেরকে শুধুমাত্র ডেট দেওয়া হবে। সেই ভাই বলতেছে, অর্থাৎ যিনি মেল নিয়ে কাজ করে তিনি বলতেছেন এর জন্য মেল করা হয়েছে। তো যদি নতুন কোনো সিস্টেম চালু হয় তাহলে এই হাজার হাজার যে ইমেল সেগুলো বাতিল হয়ে যাবে। তো এটা কখনোই হবে না, কারণ এই হাজার হাজার ইমেল যদি বাতিল হয়ে যায় তাহলে একটা সত্যি একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো আশা করা যাচ্ছে যে যারা মেল করে রাখছেন তাদেরকে ডেট দেওয়া হবে, আর যারা মেল করতে পারেননি তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবেন। তো এখনও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ চালু করা হবে। অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ চালু করা হবে এটা কেউ জানে না, সবাই ধারণা করতেছে কারো মতে ফেব্রুয়ারি মাসে, কারো মতে ডিসেম্বরে, আবার কারো মতে জানুয়ারি মাসে। এখন দেখা যাক যে কবে নাগাদ বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেয় ওয়ার্ক পারমিটের জন্য। তো আশা করব আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আর ফেসবুকের মাধ্যমে কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।